হুমায়ুন আহমেদ 4 বছর একাকী জীবনযাপন করেছেন 1999 থেকে 2003। আমার বিয়ে হয়েছে 2004। 3 বলা উচিত না, 2004 পর্যন্ত 5 বছর অলমোস্ট। এই 5 বছর তাকে একা থাকতে দিব না। বিয়ের সিদ্ধান্তটা আরও আগেই নিব। এই প্রশ্নটা করেই শেষ করতে চাই আজকের অনুষ্ঠান, যদি আমি প্রশ্নের উত্তরটা জানি তারপরে করা উচিত। বিবিসি আপনাকে একটা প্রশ্ন করেছিলেন যে যখন আপনারা বিয়ে করেছিলেন ওই সময় ওই মোমেন্টে, যে এটা যদি সেকেন্ড টাইম সুযোগ থাকে এটাকে কি বলা যেতে পারে রিক্যাপ করার বা এটাকে সংশোধন করার, আপনি এই কাজটাই করবেন কিনা, সেখানে আপনার অ্যান্সার ছিল ইয়েস। ঠিক আজকে আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেখানে যদি আপনাকে এই লাইফটাই আবার রিক্যাপ করার সুযোগ থাকে, যে লাইক আপনি হুমায়ুন আহমেদের প্রেমে পড়বেন বা হুমায়ুন আহমেদকে আপনি বিয়ে করবেন এবং তারপরে জীবনের এরকম একটা সময় আপনার আসবে, সব কিছু আপনার জানাশোনা, আপনি কি এটাকে চুজ করবেন? এটাকেই চুজ করব। 2-3টে জায়গায় আমি একটু কেয়ারফুল হব। যেমন হুমায়ুন আহমেদ 4 বছর একাকী জীবনযাপন করেছেন 1999 থেকে 2003। আমার বিয়ে হয়েছে 2004। 3 বলা উচিত না, 2004 পর্যন্ত 5 বছর অলমোস্ট। এই 5 বছর তাকে একা থাকতে দিব না। বিয়ের সিদ্ধান্তটা আরও আগেই নিব। পরবর্তীতে যদি আমাকে সেম জীবনযাপন করতে দেওয়া হয়। আমি 5টি বছর হুমায়ুন আহমেদ যে একা ছিল, তার যেই কষ্টের ভেতর দিয়ে গেছে, সেই কষ্টের ভেতরে আমার হাতে যদি আবার পিছনে যাবার উপায় থাকে, আমি 5 বছর তাকে একা থাকতে দেব না। আর 2011 সালে আমার মার চিকিৎসা করতে গিয়ে আকস্মিকভাবে তার ক্যান্সার ধরা পড়ে। অ্যাটলিস্ট ফিরে যাবার কোনো সুযোগ থাকলে এরকম কোনো সিচুয়েশন যেন না হয় তার জীবনে। থ্যাংক ইউ সো মাচ। শেষ বেলাতে শুধু একটা কথাই বলতে চাই, প্রিয় দর্শক এবং শ্রোতা যারা ভিডিওতে দেখছেন এবং একই সাথে যারা রেডিওতে শুনলেন রেডিও আম্বারে, হুমায়ুন আহমেদ আমাদের বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র। এখনও বইমেলায় সবচাইতে বেশি ভিড় যে স্টলে, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের যে বইগুলো যারা বিক্রি করেন সেই সব স্টলে। হুমায়ুন আহমেদ বেঁচে আছেন, তার সৃষ্টিতে তিনি বেঁচে থাকবেন। শুধু আজকের দিন না, হুমায়ুন আহমেদ আমাদের প্রত্যেকটা দিনের জন্য, প্রত্যেকটা সময়ের জন্য। অনেক বেশি ধন্যবাদ যারা তখন আমাদের সঙ্গে ছিলেন, এবং একই সাথে ধন্যবাদ জানাই মেহের আফরোজ শাওন, আপনাকেও। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা। ঢাকা FM 94.4